আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণী অধ্যায় 17, যাকে বলে পরিসংখ্যান। আজকে আমি পরিসংখ্যানের ক্লাস তোমাদের দেখাবো। এইখানে আমি কয়টি প্রশ্ন লিখছি? 1 2 3 4 5 6টা। এইখানে এই 6টা প্রশ্ন লিখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা আমার পিছনে ক্লাসগুলো দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম ক্লাস আমার দেখতেছো তারা অবশ্যই আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। দেখো, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। এইখানে 6টা প্রশ্ন দিছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 1 2 3 4 5 6। এই 6টা প্রশ্ন থেকে তোমাদের 100% 100% নিশ্চিত দিচ্ছি যে এই 6টা প্রশ্ন থেকে তোমাদের গ এবং ঘ প্রশ্ন থাকবেই। এটা তোমরা নিশ্চিন্তে থাকো। আমি এইখানে একটা যে কোনো একটা নাম্বার উঠাইছি। এখানে আমি একটা তোমার সংখ্যা উঠাইছি। এই সংখ্যাটা উঠাইছি আমার ইচ্ছা মতো উঠাইছি। আর এইখানে থেকে প্রথমে আমি প্রশ্নটা বলছিলাম কি, সারণী থেকে মদ্যক নির্ণয় করো। এই সারণী থেকে আমি প্রত্যেক দিন আমি একটা দুইটা করে 3টা ক্লাসে আমি এই গ শেষ করব। আমি কিছু 10 থেকে 12টা ক্লাসের ভিতর পরিসংখ্যানের সকল অঙ্ক শেষ করে দেব। তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখবে তাহলে। আর এই পরিসংখ্যান থেকে তোমাদের 10-এর 10 মার্ক কেউ নিতে পারবে না, 100% নিশ্চিত থাকো। এইখানে দেখো, এইখানে আমি আনছি, এইখানে একটা শ্রেণী ব্যক্তি আর একটা গণসংখ্যা উঠাইছি। এইখানে আমাদের আছে কি 44 থেকে 48। এটার ব্যবধান আছে কত? এটার ব্যবধান আছে হলে যে 5। কিভাবে ব্যবধান হয় দেখো, যেমন 44 মাইনাস 48 মাইনাস 44। তাহলে এখান থেকে বাদ দিলে থাকে কত? 4 আছে 8 হবে, কত হইলে 4 হইলে, আর 4 মিলে হলে 0, পিছনে 0 দাম না, এটার সাথে একটা এক্সট্রা 1 যোগ হয়। তাহলে আমাদের এটার ব্যবধান কত বলো তো? এটা হলো যে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 5। তাহলে এইখানে আমি উঠাইছি গণসংখ্যা। দেখো এখানে লিখছি সারণী থেকে মদ্যক নির্ণয় করো। সারণী থেকে মদ্যক নির্ণয় করলে কি করতে হবে? দেখো, এটা হচ্ছে মদ্যক নির্ণয় গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে এখানে আমি কি করছি, প্রথমে তোমরা জানো সারণী থেকে মদ্যক নির্ণয় করা, এটা ক্লাস 8এই তোমরা অনেকে শিখছো। তারপরও আজকে তোমরা দেখবা, এরপরে আর কোনোদিন সারণী থেকে মদ্যক নির্ণয় কোনোদিনও ভুল করবে না, নিশ্চিন্তে থাকো। এখানে দেখো, এই যে শ্রেণীবৃত্তি আছে তোমরা কি করবা, এইখানে এই সারণী থেকে মদ্যক নির্ণয় 3টা অপশন তোমার মনে রাখতে হবে। সেটা হচ্ছে শ্রেণীবৃত্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এইভাবে মনে রাখতে হবে, শ্রেণীবৃত্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীবৃত্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীবৃত্তি এই যে আমি লিখছি, শ্রেণীবৃত্তি দেখো 44 48, আমি উঠাইছি 44 48 59 53। এইটা উঠাইছি এই যে এইখানে 54 58, এখানে 59 63, এই যে 59 63, এখানে আছে 64 68, এই যে 64 68, এখানে আছে 69, এখানে আছে 73। আমি এইটা উঠাইছি। দেখো শ্রেণীবৃত্তির ভিতর তুমি এইটা উঠাবা প্রথম, ঠিক আছে? তারপর চাইছি কি গণসংখ্যা। গণসংখ্যা আছে কত? প্রথম 4 আছে 4 উঠাবা, 11 আছে 11 উঠাবা, মানে 11 13 19, তারপর আছে 8, তারপর আছে 5। আমি সিরিয়াল আকারে এটা উঠাই দেবা, ঠিক আছে? উঠানোর পরে তুমি এই ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করবা সেটা হচ্ছে, দেখো কিভাবে। এই 4-এর 4 লিখবা, এই 4-এর 4, এই 4 আর হচ্ছে এইটার সাথে এইটা যোগ করবা, এইটার সাথে এইটা যোগ করবা। তাহলে 11 আর 4 কত হচ্ছে? 15। খেয়াল করো 15। তারপর হচ্ছে যে এই 15-এর সাথে তারপর একটা যোগ করবা, তাহলে 15 আর 13 কত হয়? এখানে হচ্ছে হলো যে তোমার 28। হয়। দেখো 14 দুগুণী কত এখানে? তাহলে এখানে হয় যোগ করলে হয় 28। তারপরে 28 আর 19 যোগ করবা, যোগ করলে কি 8 আর 9 কত? 8 আর 9 17 হচ্ছে 7, হাতে থাকে কত? 8 আর 9 17 7, হাতে থাকে হচ্ছে 1 1 আর 2 3, 3 আর 1 4, তার মানে এখানে হয় কত? 47, ঠিক আছে? এই 47-এর সাথে কত যোগ করবা? 8 যোগ করবা, তাহলে 7 আর 8 কত? 15 হচ্ছে 5, ঠিক আছে? হাতে থাকে 1 1 আর 4 হচ্ছে কত? 1 আর 4, 7 আর 8 হচ্ছে 15 5, আর 4 কত হয়? এখানে হয় 5। তাহলে এইখানে তুমি এই দিবা 4 আর 1 5 55। তাই 55-র সাথে 5 যোগ করলে কত হয়? 55-এর সাথে 5 যোগ করলে 60। এই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাদের কি করতে হবে? মদ্যকের সূত্রটা জানতে হবে, মদ্যকের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো, আমি মদ্যকের সূত্রটা এখানে উঠাই দিছি, তারপর তোমাদের আমি বুঝাই দিতেছি। দেখো,
দেখো এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদের অবশ্যই মদ্যকের সূত্রটা মুখস্থ করতে হবে। মদ্যকের সূত্রটা মুখস্থ করবা কি, সেটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এই এফ এম, ঠিক আছে? তাহলে কি এই সূত্রটা মুখস্থ করবা, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। এইটা মুখস্থ করলেই তোমাদের অঙ্কটা একেবারে সহজ হয়ে যাবে। দেখো এখানে লিখছি, এই যে মদ্যক এন সমান হচ্ছে 60, তাহলে এই যে এন সমান এখানে কত, এখানে হচ্ছে 60। তাহলে 60 হলে এখানে মদ্যকরে ভাগ দিতে হয় কত দিয়ে, 2 দ্বারা। তাই 2 দ্বারা ভাগ করলে কত হয়, এখানে হয় 30, মদ্যক হয় হচ্ছে 30। 30 যদি মদ্যক হয় তাহলে তুমি কি করবা, দেখো এইখানে তোমার এইখানে সূত্রটা তুমি প্রথমে প্রয়োগ করবা। সূত্রটা প্রয়োগ করার পরে তোমার এখানে মানটা ধরবা কিভাবে, খেয়াল করো। এইখানে তোমার এল সমান এল সমান হচ্ছে হলো যে তোমার এখানে মদ্যক কোনটা সেটা গুনতে হবে, মদ্যক কোনটা সেটা বাই করতে হবে। দেখো এখানে 4, এখানে 15, এখানে হচ্ছে 5 থেকে 15 পর্যন্ত, এখানে 16 থেকে 28 পর্যন্ত, এখানে 28 থেকে হচ্ছে 47 পর্যন্ত। তাহলে 28, 28, 29, 30, তার মানে কি এইটা এই যে 28 আর 47-এর মাঝখানে কত, 28 আর 47-এর মাঝখানে এই যে 47-এর ভিতরে আছে কোনটা, মদ্যক আছে। তাহলে এইটা যদি মদ্যক হয়, মদ্যকের মান কত 5963, তার মানে এইটা এই যে 59 আর হচ্ছে হলো যে 63, এইটা হচ্ছে মদ্যক। তাহলে এইটা যদি মদ্যক হয়, তাহলে এইটা যদি মদ্যক হয় তাহলে তোমার কি করতে হবে, তোমার এই এল সমান মনে রাখবা, এল সমান হচ্ছে হলো যে এই দুইটা মদ্যক যে রাশিটা হবে, যেটা মদ্যক যে রাশিটা হবে সেই রাশিটার ছোট মান যেটা, মানে পূর্বের মানটা, মানে 63 থেকে যেটা ছোট, ডান সাইড থেকে বাম সাইডে যেটা ছোট, ওইটা হচ্ছে তোমার এল এর মান, মনে রাখবা ওইটা হচ্ছে কি তোমার এল এর মান। এখন তুমি কি করবা, এল সমান আমি দিছি 59, এই যে এখানে এল সমান 59, তারপরে এন সমান কত, এন সমান এখানে দেওয়া আছে 60, তুমি এখানে 60 লিখবা। তারপরে এফসির মান কোনটা, এফসি মনে রাখবা, সব সময় মনে রাখবা মদ্যক যেইটা হবে, এই যে এইটা হচ্ছিল না মদ্যক, মদ্যকের পূর্বের মানটা হবে এফসি, ঠিক আছে? এই কথাটা খেয়াল রাখবা যে মদ্যক মানটা হবে, এই যে এই মদ্যকের পূর্বের মানটা হবে এফসি। এই যে এফসি আছে, এই এফসি সমান 28, তার মানে কি এইটা হচ্ছিল মদ্যক, এই যে এটা এই লাইনটা হচ্ছিল মদ্যক, এই যে 59 63 হচ্ছিল মদ্যক, তাহলে এইটার পূর্বের মান কোনটা, 28। তাহলে আমি এই এফসি দিছি 28। দেখো এখন তোমার হলো যে এখন আসে কত, এই যে দেখো এখন আছে এইচ। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে ব্যবধানটা কত, 44 থেকে 48, 59 থেকে 53 ব্যবধান কত, এই যে এখানে আমি দিয়েছিলাম 48 থেকে 44 বিয়োগ দিলে থাকে 4, এইটার সাথে একটা এক্সট্রা 1 যোগ করতে হয়, তাহলে ব্যবধান কত, 5। তাহলে আমাদের এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 5। আর এফ এম এর মানটা কত, এফ এম এর মান হচ্ছে যেটা মদ্যক বলছে ওইটারে, এফ এম এর মান হচ্ছে কোনটা, যেটা মদ্যক। যেমন এইটারে আমরা ধরলাম কি, এইটারে ধরলাম আমরা কি এ ধরলাম, ঠিক আছে? এটা মদ্যক, তুমি ধরতে পারো এ, ধরতে পারো অন্য কিছু ধরতে পারো, এটা হচ্ছে মদ্যক, ঠিক আছে? তাহলে এইটা যদি মদ্যক হয় তাহলে এখন তুমি কি করবা, সূত্রটা বসাই দাও। তাহলে এই যে এইগুলো লেখা তুমি অবশ্যই শিখছো, তাহলে এল সমান এটা উঠাই দিলাম, তারপরে এন সমান 60 দিলাম, এইটা মানটা উঠাই দিলাম, তারপর 59 তুমি এটা কিন্তু এইভাবে না করলে হবে, আমি বোর্ডে করে দিচ্ছি, এইভাবে না করলে হবে, তুমি ক্যালকুলেটারে একসাথে উঠাইয়া তুমি সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে চাপ দিয়ে তুমি এইটারে 59 হচ্ছে 53, এইটাই হচ্ছে মদ্যক, এটা গুণ করে দিতে পারো। আর আমি হাতে কিভাবে করছি, 59, এই যে এইটার সাথে এটা কাটছি 23 আর 28, 30 থেকে 28 বিয়োগ করে থাকে 2, তাহলে 59 আর এই 2 আর 5 যদি গুণ করি, 5 দুগুণে 10, 19 দিয়ে 10 ভাগ করলে থাকে হলে যে 0.53, তাহলে 59 যোগ 53 যোগ করলে হয় 59.53। এটাই হচ্ছে মদ্যক, এটাই হচ্ছে কি মদ্যক। এই হচ্ছে এই অধ্যায়ের অঙ্কর সমাধান। প্রিয় শিক্ষার্থী, কিন্তু অঙ্কটা যদি না বোঝো তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট পাশে থাকবে। পরবর্তীতে আমি আবার এইটা সম্পর্কে আরো বলবো। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে তোমাদের এই সূত্রটা যদি পারো তাহলে তুমি এই সারণী থেকে মদ্যক নির্ণয় করা একেবারেই পানির মতো সহজ, এটা আর তোমার কোনো সময় বাঁচবে না। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই হচ্ছে আমার অঙ্ক। এখন আমি তোমাদের খ নাম্বার অঙ্কের সমাধান দেব।